শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ছেলেকে পড়তে বসিয়েছি আর বাইরে দেখো কি পরিমাণে রোদ উঠেছে। তো গতকালকের ভেজা জামাকাপড় সব বাইরে মেলে দিয়েছি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে তারপরে এই যে ভাত বসালাম, সেদ্ধ ভাত, মানে কিছু একটা সেদ্ধ মেদ্ধ থাকবেই। তো ক্ষেত থেকে আজকে আবার কতগুলো পাট শাক তুলে এনেছে, তো সেগুলোকে বেছে টেছে তারপরে ঝোল করব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে আর কি আমরা পাট শাকের ঝোলটা করি। তো কে কীরকমভাবে খাও, যারা যারা ভিডিওটা দেখবে কমেন্ট করে জানিও। তো এই যে ভাত হচ্ছে, ভাত হতে থাকুক, ততক্ষণ আমি শাকগুলোকে বেছে নিই। ছাগল দেখো গাড়ির সিটে উঠে বসে আছে। ও কিভাবে উঠে কিভাবে নামে না সেটা তো জানি, এত কনফিডেন্সের সাথে উঠে পড়ে না কিন্তু, তাই না? গন্ধরাজ ফুল ফুটেছে, তো ফুলটাকে দেখো, এগুলো কি ঠিক বুঝতে পারছি না, মাছি না মৌমাছি পুরো ঘিরে ধরেছে একদম। ভোরবেলার দিকে থাকে না, তো যত বেলা হয় তত ফুলটাকে এরকম করে ঘিরে ধরে। ভালো তো কচি কচি টাকাগুলো ভালো তো 10 টাকা মুঠা নেই, 4টা 5টা তাই। হ্যাঁ বা 5 টাকা এরকম 4টা 5টা ওইটাও বলে যাচ্ছে। তো এই হচ্ছে পিসি। তো পিসি গতকালকে এসেছিল, আজকে চলে যাবে। আজকে বলতে সেই ভোরবেলা থেকেই বলছে চলে যাবে চলে যাবে, তো যেতে দিচ্ছি না। তো এমনি চলে যেতে চেয়েছিল, তারপরে একটু চা করে দিলাম। তো ওই যে দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রেখেছে। আসে না খুব একটা, গরু আছে ছাগল আছে, তো ওগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো ঠাম্মা অসুস্থ, সেজন্য দেখতে এসেছে, তো চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো সমুদ্রের পাপা এখন দিয়ে আসবে। কইলাম কয়টা খায়া যাও, তেয়ার আমি কটা যাইবো গা যাইবই আবার আইসো। ভালো করে ধইরো, তাও ওই গাড়ি চালায় অনেক জোরে। তো পিসি চলে গেল আর আমাদের তো সকালের কাজ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। আর এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলো ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে খুব খেলা করতাম। তো এগুলো দেখে মনে পড়লো সেই ছোটোবেলার কথা, কানে দিতাম, চুলে গুজতাম। তো এখন বড় হয়ে গেছে, সেই দিনের কথাগুলো মনে পড়ার। ওই যে সুপারি নিয়ে যাচ্ছে লোকের বাড়ি বাড়ি দিতে, লোককে সুপারি কাটার জন্য। আর দেখো স্থলপদ্ম ফুটে আছে একটা। তো পিসিকে দিয়ে এসে তারপর এই যে ওদেরকে স্কুলে দিতে যাচ্ছে। তো সমুদ্র যাচ্ছে আর আমাদের পাশের বাড়ি, ওর নাম হচ্ছে পরম। তো ওর বাবা কোথায় যেন গেছে, সেজন্য আজকে ও যাচ্ছে সমুদ্রের সঙ্গে। তো ওদেরকে স্কুলে দিয়ে তারপরে একেবারে বাজার করে বাড়িতে ফিরবে। হিসু করায় দিও। মাছ কাটছি গো, মাছ। সকালবেলা একটু ঝগড়া করেছিল তো, তাই ছোট মাছ এনে দিয়েছে। বসে বসে কাটো, এটা আমার শাস্তি। আমার সাথে ঝগড়া লাগলেই ছোট মাছ এনে দেয় আমাকে। কপাল কপাল ভালো যে আরো ছোট আনি না। সকালবেলা মানে কি এখন অনেক তাড়াতাড়ি মানে রোদ উঠে যায়, তো তা আমি আর কি মিথ্যে কথা বলছি 8টা বাজে। তারপরে ঘুম থেকে উঠে দেখে 6:45 বাজে, সেজন্য আর কি একটু রাগারাগি করলো। তারপরে এই যে শাস্তি স্বরূপ ছোট মাছ দেখো।
মাছ ধুয়ে আসলাম, খিদে পেয়ে গেছে। এখন খেজুর গুড়ের মিষ্টি দিয়ে মুড়ি খাচ্ছি, আমার খুব ফেভারিট এটা। তারপরে যাব নদীতে জামা কাপড় ধুইতে, জামা কাপড় ধুয়ে তারপরে এসে রান্না করব। ভাত হয়ে গেছে। আমাদের বাড়িতে আরেকজন সদস্য আছে, ক্যামেরার সামনে আসে না। উনি আমাকে ক্যামেরার আড়াল থেকে, মানে ক্যামেরার আড়ালে থেকে হেল্প করে। তো নাম নেওয়াও নিষেধ, নামও নিতে পারবো না। একটা কি নাম বলে যেন, কিসের? কি নাম বলে ওগুলোকে, এই যে মানুষের এমনি নাম যে থাকে, কি নাম, কি নাম, যাই হোক ডাক নাম বুড়ি। গরমের দিনে গরম লাগবে না, ঠান্ডা লাগবে। এটা হচ্ছে প্রাকৃতিক হাওয়া। কেরালাতে ছিলাম, এখানে না রসগোল্লা পাওয়া যায় না। তো এখানে আসার পরে আমার যদি কোনো কিছু আর কি আমাকে জিজ্ঞেস করে কিছু খাওয়ার কথা, আমি সবার আগে রসগোল্লা দাবি করি। এটা রোদ উঠছে গো, কিভাবে যে জামা কাপড় ধোবো। সকালে আসা উচিত ছিল। এই যে দেখো, এখানে আমরা সবজি চাষ করি। পাট শাক হয়েছে, মিষ্টি কুমড়োর গাছ, আগে লাউ গাছ ছিল, তারপরে ওখানে পাথরকুচির গাছ আছে। ওই যে একটা বড় লাউ, ওটাকে দানার জন্য রেখেছে। ওই যে কলার কাদি ওখানে একটা দেখা যাচ্ছে কি না, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে। এখানে টুকটাক সবজি লাগানো হয় আর কি। এখন বাড়ি যাব, স্নান করব, তারপর রান্না করব। যে কুমড়ো গাছ, গাছটা হলুদ হয়ে গেছে। এই যে দেখো আমার হেল্পার আমাকে অনেক হেল্প করে। নদীর পাড়ে ফুল গাছ, কত সুন্দর একটা ফুল গাছ হয়েছে। তারপর লেবু গাছও আছে এখানে, এই যে দেখো, এই যে কত লেবু। নদীতে জামা কাপড় ধুতে গেলে কিন্তু অর্ধেকটা ভিজেই যাই। তো ভেবেছিলাম স্নান করে তারপরে রান্না করব,
আবার ভাবলাম যে রান্না করতে করতে তো ভীষণ গরম লেগে যাবে, তো রান্নাটা করেই নিই। রান্না করে তারপরে স্নান করলে একটু আরাম পাওয়া যাবে, সেজন্য ওই যে ভেজা নাইটি নিয়ে বসে পড়েছি রান্না করতে। রান্না অর্ধেকটা হয়েই গেছে, ভাত হয়ে গেছে, মিষ্টি কুমড়ো তরকারি হয়েছে। তো এখন আমি মাছের চচ্চড়িটা করব আর শাক ভাজা করব। তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো অনেকে ছোটো মাছ পছন্দ করে, অনেকে করে না। তো আমাদের বাড়িতে সবাই ছোটো মাছ পছন্দ করে, এমনকি আমার ছেলেও। তবে তরকারিতে দিলে ছেলে খায় না, এমনি মুচমুচে করে ভেজে দিলে আবার ছেলে পছন্দ করে। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দুটো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কালো জিরে ফোড়ন দেব। আর তরকারিতে আজকে আছে আলু, ডাঁটা, বেগুন আর টমেটো, এই দিয়ে রান্না হবে। তো আমার ছোটো মাছের তরকারি রান্না করা কমপ্লিট। এখন শাক ভাজা করব। এখানে ডাঁটা শাক আছে আর কি বলে ওটাকে, পাট শাকের কয়েকটা ডগা আছে। তো এই দিয়েই আর কি শাকটা ভাজা হবে। শাক ভাজা করতে করতে সমুদ্রের পাপা গেছিলো স্কুলে সমুদ্রকে আনতে, আর ওকে নিয়ে আসার সময় নিয়ে এসছে ফুচকা। তো এখন আমরা ফুচকা খাবো। আর এত পরিমাণে ঝাল দিয়েছে ফুচকাতে, মানে বাড়ির সবারই খাওয়াটা অসম্ভব হয়ে গেছে। আর আমার ছেলেকে দেখো মুখ চোখ কেমন করছে, মানে ওর তো ঝাল লাগছে না, কারণ ও শুধু পাঁপড়গুলো খাচ্ছে। তো চলো, আজকে ভিডিওটা বেশি বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।